হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ভোর 4:45টার মতো। আর এখন যেহেতু শীতকাল আসছে ওই জন্য এখন একটু লেট করেই বেরোই, না হলে আমি 4:30টার সময় বেরিয়ে যাই। আজকে ও বাড়িতে নেই, ও ডিউটি গেছে, ওই 7টা নাগাদ আসবে। আর হাঁটতে হাঁটতেই দেখা হয়ে যায় এইসব বন্ধু বান্ধবদের সাথে। বসেছিস কেন? তুই কালী মারি মেঘে বসেছিস কেন? হ্যাঁ, দেখো দেখো কালী মেঘে ভূত বুঝে 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 কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কত কত। বাড়ি থেকে শুরু করে যতটা পর্যন্ত আমি হাঁটতেই যাই সব জায়গায় আমার বন্ধু পাতানো আছে, মানে সব জায়গায় আমার সেফটি জোনে আমি থাকি। তো 1.5 ঘন্টা মতন হেঁটে এখন আমি বাড়ি ফিরছি। ভালোই ক্যালোরি ঝরেছে, জোরে জোরে হাঁটছি। আর দেখো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ঘাম হচ্ছে। এবার ফেরার পথে ওদের সাথে তো আবার দেখা হবে, তো বিস্কুট তো ওদেরকে দিতে হবে। আর পথে চলতে চলতেও অনেক কুকুর পড়ে, তো আমি যেদিনকে সময় পাই বা দোকান খোলা থাকে আমি বিস্কুট বা অন্য কিছু কিনে এদেরকে খাওয়াই যখন আমি বেরোই বা ও বেরোয়। তো দেখলাম একটা দোকান খোলা রয়েছে, সেখান থেকে 2টো বিস্কুটের প্যাকেট কিনলাম আর ওদিকটা দিলাম। এবার এদেরকে দেওয়ার পালা। তো এখানেই যে কুকুরগুলো ছিল সেই কুকুরগুলোকে দেখতে পারলাম না, এই একজনকে দেখতে পারলাম। তো ওকে ডাকার সাথে সাথেই চলে এসেছে। আর 3টে মতন বিস্কুট আছে, সেইটা হচ্ছে ওদেরকে দেবো। প্রথমে যেটা দেখলে কালি মাখা, যে কুকুরটা কালি টালি মেখেছিল, তো সে তো এখানে দুটিতে প্রেম করছিলেন, আমি গিয়ে ব্যাঘাতটা ঘটালাম। আর এই দুটির মধ্যে দারুণ প্রেম, একজনকে দিতে গিয়ে আরেকজনের বিস্কুট খেয়ে ফেলেছে, এমনই প্রেম। তো যাই হোক, ওকেও বিস্কুট দিলাম, একেও বিস্কুট দিলাম। বিস্কুটের প্যাকেট আমার শেষ হলো। এবারে আরেক সঙ্গীর সাথে পরিচয় করাই। ইনি হচ্ছেন ছোট্ট সঙ্গী, একটা হুলো বিড়াল, যেটা আমার পরিচয় 2 দিন হয়েছে মাত্র এনার সাথে। তো ইনিও আমাকে দেখলেই ছুটতে চলে আসেন আর গায়ে গা ঘষেন। ইনি আবার অন্য কাউকে পছন্দ করেন না, মানে আমি আদর করি অন্য কাউকে সেটা চান না। সবসময় আমার পায়ে পায়ে দেখো চলতে দিচ্ছে না, এরকম অবস্থা। এবার বাড়ি ফিরে এসে যেটা একদম বাড়ির দোরগোড়ায় বসে থাকে তার সাথেও আলাপ, সে আবার ঘরের মধ্যে ঢুকে গেছে আমার সাথে সাথে। এবার যেতে হবে ছাদ বাগানে আরেক সঙ্গী সাথীদের সাথে গল্প করতে। এইদিকে আমার কর্তামশাইও চলে এসেছেন, উনিও এসে যোগ দিয়েছেন। আমার ছাদ বাগানের এই গাছগুলোর পেছনে আমার কর্তামশাইয়ের কিন্তু অনেক অবদান রয়েছে। মাটি চালা থেকে শুরু করে মাটি শুকোতে দেওয়া, টবগুলো ওপর থেকে নিচে নেওয়া, মাটি খোঁড়া, তারপরে সরু সরু কঞ্চি যেগুলো দিয়ে গাছ হেলান দিতে হয় সেই কঞ্চিগুলো কেটে দেওয়া, অনেক অনেক কাজ আমার কর্তামশাই করে। ও না থাকলে বা ও না হেল্প করলে এই পুরো ছাদ বাগান আমার পক্ষে একা করা সম্ভব হতো না। আজকে ছাদ বাগানে ফার্টিলাইজার স্প্রে করব, ওর জন্য সব ফুলগুলো আগে তুলে নিচ্ছি। বেশ কটা শিউলি ফুল পেয়েছিলাম, যেহেতু শিউলি গাছটা রিপোর্ট করা হয়েছে। প্রথমে ছিল ছোট টবে, বড় টবে রিপোর্ট করা হয়েছে বলে ফুল একটু কম হচ্ছে। একটা স্থলপদ্ম ফুটেছিল, মানে প্রত্যেক দিনই 1-2 করে স্থলপদ্ম ফোটে। আর যে জবা গাছগুলো ছিল সেই জবা গাছ থেকে কয়েকটা ফুল তুলে এটা আমাদের পুজোর জন্য লাগবে। তো বেশ কয়েকটা ফুল আমার ছাদ বাগান থেকে হয়ে যায় পুজোর জন্য। এরপর এই বুগেনভেলিয়ার গাছগুলো যেগুলো আস্তে আস্তে শেপ নিতে শুরু করেছে, তো ভালো শেপ দেওয়ার জন্য ওই বড় কঞ্চি কেটে দিয়েছিল, সেইগুলো দিয়ে এগুলোকে মানে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে যাতে এটি ভালো শেপ নিয়ে গাছের গ্রোথটা আরও ভালো হয়। তো ছাদ বাগানে মোটামুটি আমার প্রত্যেক দিনই 1 থেকে 2 ঘন্টা যায়। তো ছাদ বাগান থেকে ফিরে এসে এবার তো খেতে হবে চা, কারণ সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চা না খেলে হয় বলো। খেয়ে নিলাম গরম গরম চা সাথে বিস্কিট। আর আজকে আর টিফিন করিনি, মানে ব্রেকফাস্টটা করিনি, কারণ কালকে রাত্রেবেলা অনেক রাত করে খাওয়া হয়েছে যেহেতু, তার জন্য। তো ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে লেগে পড়েছি হচ্ছে রান্না করতে, কারণ যেহেতু ব্রেকফাস্টটা করিনি ওর জন্য দুপুরের খাবারটা অনেকটা আগে খেয়ে নেব। আজকে দুপুরের মেনুতে হচ্ছে ফুলকপির ঝোল, রুই মাছ বা কাতলা মাছ, এই 2টো মাছের মধ্যে একটা যে কোনো। আগেই সরি চেয়ে নিচ্ছি, আমি কিন্তু এই 2টো মাছের মধ্যে এখন ডিফারেন্সিয়েট করতে পারি না, কারণ এই রুই মাছ আর কাতলা মাছ আমার খুব গুলিয়ে যায়। আমি রান্না করি ঠিকই, কিন্তু এই 2টো মাছ আমি এখনও পর্যন্ত গুলিয়ে ফেলি। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, আর এখানে হচ্ছে চাল কুমড়ো। এই চাল কুমড়োটা ঠাকুমা এনেছিল গ্রামের বাড়ি থেকে। চাল কুমড়োটা ভাজা হচ্ছে। আরেকটা পদ হচ্ছে, সেটা হচ্ছে পাট শাক, মানে পাট শাক ভাজা হচ্ছে। তোমরা ফুলকপি দিয়ে মাছের ঝোল কীভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের যেমন জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর আমি শিলনোড়ায় একটু জিরে, একটু ধনে, শুকনো লঙ্কা বেটে নিই, সেই বাটা মশলা দিয়ে হচ্ছে রান্না করি আমি। আর তোমরা চাইলে আমার ব্লগ দেখো, তোমরা নিশ্চয়ই জানবে যে আমি শিলে বেটে রান্না করতে বেশি ভালোবাসি, আর শিলে বাটা রান্নায় কিন্তু খুব টেস্ট হয়। দেখেছো ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে। তবে কি যেন একটা মজার কথা, আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসি, কিন্তু ঝোলের এই ফুলকপিটা আমি খাই না। আমার ফুলকপির গন্ধ সহ্য হয় না, কেন জানি না। তো আমি ঝোল আর মাছটা খাই আর আলুটা খাই, ফুলকপি বাদ দিয়ে।
তবে ফুলকপি ভাজাটা আমি আবার খাই, ফুলকপি ভাজা মেখে ভাত দিয়ে সেটা আবার খাই, কিন্তু ঝোলের ফুলকপি আবার খাই না, এটা হচ্ছে ব্যাপার। ওদিকে চাল কুমড়োটাও হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে পাট শাকটা চাপিয়ে তারপর যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে হচ্ছে পুজোটা দিয়ে দেবো। ওদিকে আমার কর্তামশাই ঘুমোচ্ছে, যেহেতু সারা রাত ধরে ডিউটি করেছে, মানে নাইট ডিউটি করেছে তার জন্য। আর না হলে আমি যখন রান্না করি ও পুজোটা দিয়ে দেয়, এতে করেই সময়টা বেঁচে যায়। এখন বাজে বেলা 11:30, আর খুব জোর খিদেও লেগে গেছে, যেহেতু অনেক সকালে উঠে মর্নিং ওয়াক আর জগিং করেছি তার জন্য। তো পুজো দিয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি, এখন পেট ভরে খাবার খাবো। তো যাই হোক, তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।